দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগানে সফলভাবে সম্পন্ন হয়েছে 3 দিনব্যাপী ওয়াজ মাহফিল। বাংলাদেশ মুসলিম কমিটি অফ মিশিগানের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে গতকাল রবিবার রাত 10:30টায় আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। বাইতুল মোকাররম মসজিদের পার্কিং লটে আয়োজিত এই মাহফিলে মিশিগান সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। বাংলাদেশের আদলে খোলা আকাশের নিচে আয়োজিত এমন মাহফিল মিশিগানে এই প্রথম অনুষ্ঠিত হওয়ায় কমিটির মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মাহফিলটি প্রতিদিন 2টি অধিবেশনে অনুষ্ঠিত হয়। সমাপনী দিনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সিলেট রেঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নুরুল ইসলাম সুফিয়ান। এতে বয়ান পেশ করেন আল ইহসান মসজিদ ওয়ারেনের ইমাম ও খতিব হাফেজ ফখরুল ইসলাম, সিডিআর মসজিদের ইমাম ও খতিব মাওলানা নেসারউদ্দিন আহমদ, বাইতুল মোকাররম মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আহমদ কাসেম, দারুল কুরআন মসজিদ ওয়ারেনের ইমাম ও খতিব মাওলানা সাইদ আহমদ এবং বাইতুল মামুর মসজিদ স্টার্লিং হাইটসের ইমাম মাওলানা আদনান আহমদ। মাহফিল যৌথভাবে সঞ্চালনা করেন দারুল উলুম ডিরেক্টরেটের শিক্ষা সচিব হাফেজ মাওলানা জাবেদ আহমদ, মিশিগান ইসলামিক ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক মুফতি রিজওয়ানুল করিম এবং হাফেজ মাওলানা আহমদ কাশেম। বাদ মাগরিব অনুষ্ঠিত দ্বিতীয় ও সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন উলামা কাউন্সিল অফ মিশিগানের সেক্রেটারি শাইখুল হাদিস মাওলানা আব্দুস সালাম। এতে তাফসির পেশ করেন ইসলামিক ইনস্টিটিউটের সিনিয়র মুহাদ্দিস মুফতি জিয়াউর রহমান এবং প্রধান অতিথির বয়ান পেশ করেন দারুল উলুম চাটাম কানাডার প্রিন্সিপাল মাওলানা ইব্রাহিম মেমন। মাহফিলের কিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও বিশেষ পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন ইদ্রিস উদ্দিন, দ্বিতীয় হয়েছেন মুহিবুর রহমান এবং তৃতীয় স্থান অধিকার করেছেন হাফেজ শাহ মাহরুব জামান। এছাড়া আরও 7 জন শিক্ষার্থীকে সার্টিফিকেট দেওয়া হয়। আয়োজক কমিটি জানান, সর্বস্তরের মানুষের পাশাপাশি তরুণ প্রজন্মের কাছে ইসলামের সুমহান বার্তা ও আদর্শ পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলকে কেন্দ্র করে কমিটির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। ডেট্রয়েটের বাইতুল মোকাররম মসজিদের পার্কিং লটে প্রতিদিন আসর থেকে মাগরিব পর্যন্ত খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয় এ মাহফিল। বাংলাদেশের আদলে মিশিগানের প্রথমবারের মতো এমন আয়োজন হওয়ায় কমিউনিটিতে ব্যাপক সাড়া পড়ে। ডেট্রয়েট, হ্যামটামাক, ওয়ারেন সহ বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি এতে অংশ নেন। আয়োজকদের ভাষ্য, সব শ্রেণী পেশার মানুষের কাছে, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে ইসলামের সুমহান বার্তা পৌঁছে দিতেই এই আয়োজন। প্রথম দিনের প্রথম অধিবেশন যৌথভাবে সঞ্চালনা করেন দারুল উলুম ডেট্রয়েটের শিক্ষা সচিব হাফেজ মাওলানা জাবেদ আহমেদ, মিশিগান ইসলামিক ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক মুফতি রিজওয়ানুল করিম এবং বাইতুল মোকাররম মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আহমেদ কাশেম। সভাপতিত্ব করেন মোহাম্মদী মসজিদের খতিব হাফেজ মাওলানা শাহজাহান। স্বাগত বক্তব্য দেন শাহজালাল দরগা মাদ্রাসা সিলেটের ভাইস প্রিন্সিপাল মাওলানা আসাদউদ্দিন। এরপর কিরাত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের তিলাওয়াত অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন আঞ্জুমানে আল ইসলাহ USA এর সভাপতি মাওলানা মুইনুদ্দিন। বয়ান পেশ করেন মসজিদুন নূর ডেট্রয়েটের ইমাম খতিব মাওলানা আবু সিদ্দিক এবং দারুল উলুম নিউ ইয়র্কের উস্তাদ মুফতি ইউসুফ চৌধুরী। সভাপতির দোয়ার মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম শেষ হয়। দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন মাওলানা আসাদউদ্দিন। বয়ান পেশ করেন দারুল উলুম মিশিগানের মুহতামিম মাওলানা তাজউদ্দিন, মুফতি রিজওয়ানুল করিম, হাফেজ মাওলানা জাবেদ আহমেদ এবং বাইতুল মামুর মসজিদের ইমাম হাফেজ আব্দুল মুকিত। বাদ মাগরিব দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন বাইতুল মোকাররম মসজিদের সাবেক ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল কাইয়ুম। বয়ান পেশ করেন আল ইসলাহ মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা কুতুবুজ্জামান, মিশিগান ইসলামিক ইনস্টিটিউটের একাডেমিক অ্যাডমিনিস্ট্রেটর মুফতি রিজওয়ানুল হুদা এবং দারুল উলুম মিশিগানের শিক্ষক মাওলানা মোহাম্মদ সালমান। সমাপনী দিনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সিলেট রেঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস
হযরত মাওলানা নুরুল ইসলাম সুফিয়ান। বয়ান পেশ করেন আল এহসান মসজিদ ওয়ারেনের ইমাম ও খতিব হাফেজ খয়রুল ইসলাম, সিডিআর মসজিদের ইমাম ও খতিব মাওলানা নেসারউদ্দিন আহমেদ, বায়তুল মোকাররম মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আহমেদ কাশেম, দারুল কোরআন মসজিদের ওয়ারেনের ইমাম খতিব মাওলানা সাইদ আহমেদ এবং বায়তুল মামুর মসজিদ স্টার্লিং হাইটসের ইমাম মাওলানা আদনান আহমেদ। জি আলহামদুলিল্লাহ, এটা অনেক আমাদের কমিউনিটির জন্য, আমাদের মুসলমানদের জন্য সর্বপ্রথম প্রোগ্রাম। এরকম আউটডোরে অনেক ভালো হয়েছে। এটার কারণে আলহামদুলিল্লাহ আমাদের যে পরবর্তী যে জেনারেশন ইসলামের অনেক কিছু শিখতে পারছে, জানতে পারছে। এরকম প্রোগ্রাম বারবার হওয়া আমাদের কমিউনিটির জন্য ভালো এবং আমাদের আশা যে প্রতি বছর এরকম যেন প্রোগ্রাম হয় ইনশাআল্লাহ। বাদ মাগরিব সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন উলামা কাউন্সিল অব মিশিগানের সেক্রেটারি শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুস সালাম। বয়ান পেশ করেন মিশিগান ইসলামিক ইনস্টিটিউটের সিনিয়র মুহাদ্দিস মুফতি জিয়াউর রহমান। প্রধান অতিথির বক্তব্য দেন কানাডার দারুল উলুম চাটামের প্রিন্সিপাল হযরত মাওলানা ইব্রাহিম মেমন। আলহামদুলিল্লাহ, সম্মানিত মিশিগানবাসী, আজকে এই শেষ হলো মাত্র 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিল। কমিউনিটির আলহামদুলিল্লাহ সর্বস্তরের মানুষ, কমিউনিটির মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, মসজিদ কমিটি, মসজিদের ইমাম সাহেবগণ, যুবক সবাই স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছেন এবং আউটডোর হয়েছে, খোলা ময়দানে হয়েছে। বিশেষভাবে যে উদ্দেশ্যটা সেটা হলো যে আমাদের কমিউনিটিকে নিয়ে সবাই একসাথে আন্ডার ওয়ান আমব্রেলা, এক ছাতার নিচে কীভাবে ঐক্য হয়ে ভালোবাসা নিয়ে আমরা চলতে পারি, নাম্বার 1। নাম্বার 2 হলো যাতে আমাদের যুবকদের কাছে, নেক্সট জেনারেশনদের কাছে দ্বীনের দাওয়াতটা আমরা পৌঁছাতে পারি এবং তাদের কাছে যাতে তাদের হাতে দায়িত্বটা আমরা দিতে পারি, যাতে আগামীতে তারা এইভাবে সুন্দরভাবে সম্মিলিতভাবে দ্বীনের সত্যের বাণীটা মানুষের কাছে পৌঁছায় দিতে পারে। এটাই আমাদের আসলে উদ্দেশ্য। পাশাপাশি আজকে সুন্দরভাবে সফলভাবে সম্পন্ন হয়েছে। সবাই যারা আসছেন সবার শুকরিয়া আদায় করি। যারা অনেকে মিস করেছেন, ইনশাআল্লাহ আগামীতে আমরা আশাবাদী যে আমরা সবাই মিলে এই অনুষ্ঠান আয়োজন করব এবং সবাই আসবেন। বিশেষভাবে সাংবাদিক বন্ধুরা অনেক হেল্প করেছেন, প্রসার করেছেন, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন। মাহফিলে অংশ নেয়া বিভিন্ন প্রতিষ্ঠানের কিরাত প্রতিযোগিতার বিজয়ী 10 জন শিক্ষার্থীর হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Today I won first prize and I feel really proud of myself. And from the beginning I thought I couldn't do it, but as the days went on I kept on practicing more and more, and then I eventually made it and I got first prize. পরে সভাপতির সমাপনী বক্তব্য এবং বিশ্ববাসীর শান্তি, মুসলিম উম্মাহর ঐক্য, দেশ ও মানব জাতির কল্যাণ কামনায় বিশেষ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে 3 দিন ব্যাপী এই ওয়াজ মাহফিলের পরিসমাপ্তি ঘোষণা করা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ বাংলাদেশ মুসলিম কমিউনিটি অফ মিশিগানের উদ্যোগে এই ওয়াজ মাহফিল এবং কেরাত কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। এই মাহফিল আলহামদুলিল্লাহ আমি কেরাত কম্পিটিশনের দায়িত্বে ছিলাম। আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন যে এই কেরাত কম্পিটিশনে আমাদের প্রায় 10টি প্রতিষ্ঠান থেকে প্রায় 61 জন স্টুডেন্ট এসেছে এবং তাদেরকে নিয়ে আমরা বাছাই পর্ব আমরা করেছি এবং তাদের থেকে বাছাই করে আমরা আলহামদুলিল্লাহ প্রায় 14 জনের মতন আমরা বাছাই করে এখান থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমরা প্রাইজ দিয়েছি। তো আলহামদুলিল্লাহ ব্যাপক সারা, এই যে কমিউনিটির বাচ্চারা ব্যাপক সারা পেয়েছে। আমি শর্ট টাইমে আমি এই আয়োজনটা যতটুকু পারছি আমরা আমাদের মুসলিম কমিউনিটির পক্ষ থেকে আমরা আয়োজন করেছি। ইনশাআল্লাহ এই বছর শর্ট টাইমে আয়োজন করতে গিয়ে অনেক হয়তো সমস্যা হইতে পারে, সেজন্য আমি দুঃখ প্রকাশ করতেছি। ইনশাআল্লাহ ইন ফিউচারে আমরা এটা ব্যাপকভাবে সুন্দরভাবে আরও সবাইকে নিয়ে, সকল প্রতিষ্ঠানদেরকে নিয়ে, সকল কমিউনিটিদেরকে নিয়ে, আপনারা শুনলে খুশি হবেন শুধু বাংলাদেশি কমিউনিটি ছিল না কম্পিটিশনে, অন্য আরব কমিউনিটিও আমাদের সাথে জয়েন করেছেন এবং আমাদের পুরস্কারও পেয়েছেন আরব কমিউনিটি থেকে একটা ছেলে। তো আমরা সবাইকে নিয়ে মুসলিম যত
যা আছে সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ আরও সুন্দরভাবে আমরা এটা ব্যাপকভাবে আমরা এটা করব। আপনারা দোয়া করবেন, আপনারা সাথে থাকবেন, এবং এই বছর যারা আপনারা ছিলেন আমাদেরকে উৎসাহিত করেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে আমাদের মিডিয়া ভাই যারা আছেন, সাংবাদিক বৃন্দ যারা আছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করতেছি আপনাদের একান্ত সহযোগিতা করার জন্য, এবং ইন ফিউচারও আমাদের ইসলামিক প্রোগ্রামগুলি আপনারা সুন্দরভাবে এই আয়োজনগুলি করার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন।